আসসালামু আলাইকুম। আসলে কোনো কিছু বলতে চাই না, তারপরেও না বলে থাকতে পারি না। তার কারণ হয়েছে আজকে যে বিদ্যুতের বিষয়টা, এই বিষয়টা আপনারা সবাই অবগত আছেন। তো আমি আগে আসি হচ্ছে যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, তারপরে হচ্ছে বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টাদের কথার উপরে আসতেছি। তো বিভিন্ন সময় বিভিন্ন নিউজে দেখি বা তাদের কথাবার্তা শুনি যে তারা বলতেছে যে বাংলাদেশের মধ্যে কোনো কিছুর ঘাটতি নেই, বাংলাদেশের মধ্যে সব কিছু আছে। তো আজকে সারা দিনের মধ্যে আমার মনে হয় না যে বেলাব উপজেলার সাল্লাবাদ ইউনিয়নের সর্রাবাদ গ্রামে, যেহেতু আমি এখানের বাসিন্দা, আমি এখানের কথা বলবো, অন্য কোথাও আমি যাইনি আজকে সারা দিনের ভিতরে। তো অন্য জায়গার কথা আমি জানিও না, বলবো না, কারণ হুজুকে বাঙালি হইলে চলবো না। তো দেখা গেছে যে বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টা প্লাস হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কথা অনুযায়ী বেলাব উপজেলা পুরাটাই একবারে বাংলাদেশের বাইরে। তার কারণ বাংলাদেশের মধ্যে তো বিদ্যুতের কোনো ঘাটতি নেই। আজকে সারাদিনে আমার মনে হয় না যে 3 ঘন্টা হইব যে বিদ্যুৎ দিছে, তার থেকেও কম বিদ্যুৎ দেওয়া হয়েছে আজকে, 1 থেকে 1.5 ঘন্টা হইব। এবং প্রতি সপ্তাহে 2 দিন, এক হচ্ছে শনিবার আরেক হচ্ছে বুধবার, সকাল 8টা বাজে যদি বিদ্যুৎ নেয় তাহলে রাত্রে 8টা বাজেও দেয় কিনা, মানে এটার কোনো সিউরিটি নাই। দেখা গেছে মাঝে মধ্যে 9টা বাজে দিতেছে, মাঝে মধ্যে 10টা বাজে দিতেছে, মাঝে মধ্যে আবার 7টা বাজেও দিয়ে দিতেছে। তো তারপরে হচ্ছে গিয়া যে আমাদের দেশে তো কোনো কিছুর সংকট নাই, মানে তাদের কথা অনুযায়ী। তো আমাদের দেশে যেহেতু কোনো কিছুর সংকট নাই, তাইলে আমাদের বাংলাদেশে যে বিদ্যুৎগুলো উৎপাদিত হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, এই বিদ্যুৎগুলো যাচ্ছে কোথায়? এটা হচ্ছে আমি একজন সাধারণ মানুষ হিসাবে বা আমি একজন দেশের নাগরিক হিসাবে আমার এইটা জানার খুব ইচ্ছে। তারপরে আসতেছি হচ্ছে যে বর্তমান সময়ে গত 2 থেকে 3 মাস আগে রেগুলার বিদ্যুৎ বিলি আসতো, কিন্তু বর্তমান সময়ে আমি দেখতেছি যে শুধু আমাদের না, বেলাব উপজেলা প্লাস হচ্ছে যে রায়পুরা উপজেলা, আমাদের পার্শ্ববর্তী উপজেলা, এই 2টা উপজেলার কথা আমি বলতেছি। তার কারণ হচ্ছে এই 2টা উপজেলাতে আমার বেশি বেশি চলাচল হয় বা সবার সাথে আমার যোগাযোগ আছে। বর্তমানে হচ্ছে বিগত 2-3 মাস আগের বিদ্যুৎ বিল থেকে বর্তমানে 2-3 মাস আগের বিদ্যুৎ বিল থেকে বর্তমানে বিদ্যুৎ বিলটা অতিরিক্ত আসতেছে। মানে আগে যদি আসতো 500 টাকা, এখন আসতেছে হচ্ছে আপনার 1 থেকে 1,500 টাকা। মানে এইসবের কারণ কি? আর তারপর আরেকটা সমস্যা হচ্ছে যে বিদ্যুৎ আসার পূর্বে 2 থেকে 3টা আপনার বাড়ি দেয়। বাড়ি বলতে গেলে হচ্ছে বাতি জ্বলে আর নিবে আর কি, যেটারে ডাইরেক্ট গ্রাম্য ভাষা এবং বাংলা ভাষায় বলা হয়, এটারে বলা হয় বিদ্যুতে বাড়ি দেওয়া। তো এইগুলা কেন হচ্ছে, যে এইগুলা জিজ্ঞেস করার মতো কি আমাদের দেশে এমন কোনো মানুষ আছে বা নাই? এইটা আমার জানার দরকার খুব। আমি যেহেতু দেশের নাগরিক, আমার জানার অবশ্যই অধিকার আছে। তো সেই অধিকার থেকে আমি বলতেছি যে, আর সবচেয়ে মূল কথা হয়েছে যে আমি মনে করি যে বাংলাদেশে যেহেতু বিদ্যুতের ঘাটতি নেই বা অন্য কোনো কিছুর ঘাটতি নেই, কোনো কিছু সংকট নেই, সেহেতু হচ্ছে আমাদের বেলাবা উপজেলা সম্পূর্ণটাই বা রায়পুরা উপজেলা সম্পূর্ণটাই বাংলাদেশের বাইরে আছে। তার কারণে আমাদের এখানে বিদ্যুতের ঘাটতি আছে। শুধু আজকের দিন না, প্রতিদিন এরকম হয়। 1 থেকে 1.5 ঘন্টার উপরে বিদ্যুৎ থাকেই না কোনোভাবে, বা 2 ঘন্টা বা 3 ঘন্টা এর উপরে থাকেই না। এই একটা গরমের মধ্যে প্রত্যেকটা পরিবারে ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে নিয়ে যে কতটা কষ্ট করে বা কষ্টে দিন কাটাচ্ছে মানুষ, এটা মানে বলা বাহুল্য। তারপরে আসতেছি কৃষি খাতে। কৃষি খাতে হচ্ছে যে আপনার বর্তমানে সবাই হচ্ছে পাম্প চালাই, যেগুলো বিদ্যুতিক পাম্প। এই বিদ্যুতিক পাম্প কিন্তু আপনার বিদ্যুৎ ছাড়া কোনোভাবে চলে না। তো আমাদের দেশে যদি কৃষি খাতের মধ্যে আপনার এরকম একটা দুর্লভ সৃষ্টি হয় বা এরকম একটা ইয়ের সৃষ্টি হয়, তাইলে দেখা গেছে যে আমরা কোনোভাবে আগাতে পারবো না। তো সংকটটা কোথায়? আমি আশা করি যে আমার উপজেলাতে অনেক বড় বড় নেতাকর্মী আছে, তাদের কাছে আমি একটু জানতে চাই যে যেহেতু সংকট নাই, এই বিদ্যুৎগুলা বা এই জিনিসগুলা কোথায় যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আমার কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।